ও ভাই কোরআনে পাইলাম বাক্য রূহ আর নফসের পার্থক্য। তোমরা জানো কি না জানো রূহ আর নফসের পার্থক্য? আমার জাহাঙ্গীর বাবা তোর জমাতে, জাহাঙ্গীর বাবা তোর জমাতে কোরআনে পাইলাম বাক্য রূহ আর নফসের পার্থক্য। তোমরা জানো কি না জানো গো রূহ আর নফসের পার্থক্য? আমার জাহাঙ্গীর বাবার তোর জমাতে, আমার জাহাঙ্গীর বাবার তোর জমাতে কোরআনে পাইলাম বাক্য রূহ আর নফসের পার্থক্য। তোমরা জানো কি না জানো গো রূহ আর নফসের পার্থক্য? রূহ আর নফস দুটি শব্দরই দুটি বিধান, রূহ আর নফস দুটি শব্দরই দুটি বিধান। রূহ রবের আদেশ হইতে নফস অর্থ প্রাণ। আল্লাহর সৃষ্টি যত পশু পাখি তরুলতা সকল জীবে আছে নফস হিন্দুরা কয়েকটা। সৃষ্টি যত জীব যাহাদের প্রাণ দেওয়া হয়েছে, মানুষ আর জিন ছাড়া সব তৌহিদে বাস করে। কারণ জিন আর মানুষ সেই ইচ্ছা শক্তি পেয়েছে, তারা ভালো মন্দ বিচার করার বিবেক পেয়েছে। তাই সীমিত শক্তি মাওলাই দিতে দান করিয়া রঙে রসে আছে তারা এইভাবে আসিয়া। সীমিত শক্তি মাওলাই দিতে দান করিয়া রঙ রসে আছে মানুষ এইভাবে আসিয়া। কারণ নফসে খাই নফসে ঘুমাই নফসে জন্ম হয়, নফসে হাসে নফসে কাঁদে নফসের মৃত্যু। কুল্লে নফসে কাতুলু কোরআনের আয়াত, সকল নফসে গ্রহণ করতে হবে প্রসাদ। কুল্লে নফসে কাতুলু কোরআনের আয়াত, প্রত্যেক নফসের গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ। তবে রূহের কিন্তু নাই রে মৃত্যু, রূহের কিন্তু নাই রে মৃত্যু। কোরআন খুলিয়া দেখো রূহ আর নফসের পার্থক্য। তোমরা জানো কি না জানো গো রূহ আর নফসের পার্থক্য? আমার জাহাঙ্গীর বাবার তোর জমাতে, জাহাঙ্গীর বাবার তোর জমাতে কোরআনে পাইলাম বাক্য রূহ আর নফসের পার্থক্য। তোমরা জানো কি না জানো গো রূহ আর নফসের পার্থক্য? রূহের কোনো নাই রে মৃত্যু করার এই উদ্দেশ। ও ভাই রূহের কোনো নাই রে মৃত্যু করার এই উদ্দেশ। আল্লাহর সৃষ্টি আছে কোথাও তার পাইবা না রে লেশ। এই রূহ তাকে না কোনো জীবের সাথে মাত্র জিন আর মানুষের জীবন রজনী কোটি। এই রূহ থাকে না কোনো জীবের সাথে মাত্র জিন আর মানুষের জীবন রজনী কোটি। সূক্ষ্ম রূপে ভিন্ন হয়ে করছে অবস্থান, অজ্ঞানীরা পায় না রূপের সাধকের জ্ঞান। সূক্ষ্ম রূপে বিন্দু হয়ে করছে অবস্থান, অজ্ঞানীরা পায় না রূপের সাধকের জ্ঞান। প্রত্যেক নফসের সাথে আছে খান্নাসুর শয়তান, মোহ মায়ার জালে আটকিয়ে রাখে সকল প্রাণ। তাই সাধকে সাধনার বলে মায়ার জাল কাটিয়া, সাধকে সাধনার বলে মায়ার জাল কাটিয়া
শীতে মিশিয়া সাধনায় সাধনা বিশেষ রহমত প্রাপ্ত হলে সূক্ষ্ম পরিপূর্ণ রূপ ধারণ করিলে এমন হলো ওই এমন রহস্যময় চলে লীলা খেলা মানুষ তো দূরে থাক জিনপুরির খেলা এই এমন রহস্যময় চলে লীলা খেলা হতভম্ব খেয়ে সাথে ভৈরে প্রাণা ভিল্লা মানুষ তো দূরে থাক পণ্ডিত হার মানে গোপনে রয়েছে মলাই খেলেছে গোপনে খায় না ঘুমায় না রুহু সদাই জাগৃত হাসে না কাঁদে না রুহু অনুগত খায় না ঘুমায় না রুহু সদাই জাগৃত হাসে না কাঁদে না রুহু অনুগত এই রুহু সবার মনে নাই জাগৃত সবার মনে নাই জাগৃত মুর্শিদ করে তাই শিখো রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো রুহু আর নফসের পার্থক্য রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো রুহু আর নফসের পার্থক্য এই রূহ থাকে না কোনো জীবন সাথে রাখবো জিনার মানুষের জীবন রাগের লোকটি সূক্ষ্মরূপে বিন্দু হয়ে করছে অবস্থান অজ্ঞানীরা পাই না রে কেউ সাধকের জ্ঞান প্রত্যেক নফসের সাথে আছে খালবাস শয়তান মহামায়ার জালে আটকে রাখে সকল প্রাণ একজন সাধককে সাধনার বলে মায়ার জাল ছিঁড়িয়া মুর্শিদ তুলে ধরে মগ্ন মুর্শিদে মিশিয়া তারা সাধনায় সাধনা বিশেষ রহমত প্রাপ্ত হলে সূক্ষ্মরূপ পরিপূর্ণ রূপ ধারণ করিলে হতভম্ব হয়ে সাধক হয়ে থানা ভিল্লা এমন রহস্যময় চলে লীলা খেলা মানুষ তো দূরে থাক পণ্ডিত হার মানুষ গোপনে খেলেছে মোলা গেছে গোপনে হাসে না কাঁদে না রুহু অনুগত খায় না ঘুমায় না রুহু সদাই জাগিত এই রুহু সবার মাঝে নাই জাগিত সবার মাঝে নাই জাগিত মুর্শিদ করে তাই শিখো রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো আমার জাহাঙ্গীর বাবার তোর জমাতে আমার জাহাঙ্গীর বাবার তোর জমাতে কোরআনে পাইলাম বাক্য রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো রুহু আর নফসের পার্থক্য তোমরা জানো কি না জানো রুহু আর নফসের পার্থক্য